প্রভু, কলিযুগের শেষ কখন আসবে? কলিযুগের শেষ ঘনিয়ে এসেছে পার্থ। কল্কি পুরাণ এবং গরুর পুরাণে এমন কিছু গল্প আছে যা আপনার মেরুদণ্ডে কাঁপুনি দিতে পারে। কলিযুগের শেষ কল্পনা করলেই মানুষের মন ভয় এবং বিস্ময় ভরে যেতে পারে। এই যুগ এতটাই ভয়াবহ হবে যে এটি আপনার হৃদয়কে ভেঙে ফেলবে। কিন্তু এটি কোনো কাল্পনিক গল্প নয়, বাস্তবতা। এই পবিত্র গ্রন্থগুলিতে লেখা বিষয়গুলি আমাদের ভবিষ্যতের ভয়াবহ সত্য সম্পর্কে সচেতন করে। এই কারণেই পণ্ডিতরা প্রায়শই বলেন যে এই ধর্মগ্রন্থগুলি অধ্যয়ন করা কেবল বিশ্বাসের বিষয় নয়, বরং একটি সতর্কতা, যাতে আমরা বর্তমান সময়ে আমাদের আচরণ উন্নত করতে পারি। আজ আমরা এগুলি বিস্তারিতভাবে অন্বেষণ করব এবং সেগুলি সম্পর্কে আপনাকে বলবো। আমরা আপনাকে এই তথ্যটি শেষ পর্যন্ত পড়ার এবং আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। কলিযুগের শেষের গল্পটি জানার আগে আসুন সৃষ্টিচক্র বোঝার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক বুঝতে পারি। এই চারটি যুগের মধ্যে পার্থক্য, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, আমাদের বুঝতে সাহায্য করে কেন সময়ের সাথে সাথে ন্যায় ও সত্যের শক্তি হ্রাস পায়, অন্যদিকে পাপ ও অধার্মিকতার প্রভাব বৃদ্ধি পায়। প্রথমে আমরা এই গ্রন্থগুলিতে বর্ণিত গল্পগুলি অন্বেষণ করব। এরপর আমরা আপনাকে কলিযুগের শেষে ঘটে যাওয়া আকর্ষণীয় এবং ভয়াবহ ঘটনাগুলি সম্পর্কে বলবো। এই গল্পগুলি কেবল ভবিষ্যতের চিত্র তুলে ধরে না, বরং মানুষের চিন্তাভাবনা এবং কর্ম কিভাবে নিয়ন্ত্রণ করা উচিত তার বার্তাও দেয়। তাই আমাদের সাথে থাকুন, কারণ এই যাত্রা কেবল তথ্যবহুলই হবে না, বরং আপনাকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। হিন্দু ধর্মগ্রন্থগুলি কলিযুগের বয়স 4,32,000 বছর বলে মনে করা হয়। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, লিঙ্গ পুরাণ এবং বৈষ্ণব পুরাণে এই বর্ণনা পাওয়া যায়। মহাভারত যুদ্ধের পরে দাপর যুগের শেষে কলিযুগ শুরু হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বর্তমানে প্রায় 5,000 বছর কেটে গেছে এবং প্রায় 4,27,000 বছর বাকি আছে। এই গ্রন্থগুলিতে কলিযুগের বৈশিষ্ট্য, মানুষের আচরণ এবং এর সমাপ্তির লক্ষণগুলি বর্ণনা করা হয়েছে, যা আমাদের এই যুগের চ্যালেঞ্জগুলি সম্পর্কে সতর্ক করে। আর দেরি না করে আসুন কলিযুগের সমাপ্তির পবিত্র কাহিনীটি শুনি। মহাভারত যুদ্ধের সমাপ্তির পর যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করেন, তখন তিনি মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন এবং উদ্বেগে ভরা ছিলেন। দাপর যুগের সমাপ্তি ঘটছিল এবং কলিযুগের আগমনের লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। যুধিষ্ঠির ভয় পেয়েছিলেন যে আসন্ন যুগে মানুষের জীবন কেমন হবে, ধর্মের অবস্থা কি হবে এবং সত্যের ভাগ্য কি হবে। তিনি আরও ভাবছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য করতে পারবে কিনা, নাকি কেবল প্রলোভন ও লোভের ফাঁদে আটকা পড়বে। এই উদ্বেগ দূর করার জন্য তিনি তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল এবং সহদেবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন। যুধিষ্ঠির তার ভাইদের ডেকে পাঠান। যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত অর্জুন আত্মবিশ্বাসী কণ্ঠে জিজ্ঞাসা করেন, হে বড় ভাই, তুমি এত উদ্বিগ্ন কেন? কোনো শত্রু কি হস্তিনাপুর আক্রমণ করার সাহস করেছে? যদি তাই হয়, তাহলে দয়া করে তোমার অনুমতি দাও, আমি অবিলম্বে তাদের ধ্বংস করব। যুধিষ্ঠির একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হে অর্জুন, আমি তোমার পরাক্রম সম্পর্কে ভালোভাবেই অবগত। এই পৃথিবীতে কোনো শত্রু হস্তিনাপুর আক্রমণ করার কথা ভাবার মতো সাহসী নয়। আমার উদ্বেগ কোনো বহিরাগত শত্রুর সাথে নয়, বরং কলিযুগের আগমনের সাথে। ভবিষ্যতে মানব সমাজ কোন দিকে যাবে তা নিয়ে আমার ভয়। ধর্ম ও সত্যের অবস্থা কি হবে? ভীম, যিনি তার বড় ভাইয়ের প্রতিটি উদ্বেগের সাথেই পরিচিত ছিলেন, তিনি বললেন, আমার ভাই, তোমার উদ্বেগ আমাদের হৃদয়েও ভয় এবং অনিশ্চয়তা তৈরি করছে। দয়া করে আমাদের বলুন, আমরা কোন সংকটের মুখোমুখি হচ্ছি? যুধিষ্ঠির গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে ভীম, তুমি ঠিক বলেছ, এক ভয়াবহ সংকট আসছে। কলিযুগের প্রভাব সম্পর্কে ভেবে আমি চিন্তিত। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে। একমাত্র তিনিই আমাদের এই উদ্বেগ থেকে মুক্ত করতে পারেন। সকল পাণ্ডব যুধিষ্ঠিরের সাথে একমত হলেন। অর্জুন বললেন, তুমি ঠিক বলেছ ভাই, ভগবান শ্রীকৃষ্ণ সর্বকালের সবচেয়ে জ্ঞানী এবং দূরদর্শী, আমাদের তার কাছে যেতে হবে। ভীমও উৎসাহের সাথে বললেন, হে ধর্মরাজ, আমি তোমার সাথে আছি। নকুল এবং সহদেবও তৎক্ষণাৎ একমত হয়ে বললেন, এই সিদ্ধান্তই সবচেয়ে উপযুক্ত। এইভাবে সমস্ত পাণ্ডব দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। পবিত্র নগরী দ্বারকায় পৌঁছে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। যুধিষ্ঠির তার পায়ে মাথা নত করে বললেন, হে কেশব, আমি তোমাকে বারবার প্রণাম করছি। তুমি একজন স্বজ্ঞাত সত্তা। দাপর যুগের সমাপ্তি ঘটতে চলেছে এবং কলিযুগের লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান। আমি জানতে চাই, কলিযুগে মানুষের স্বভাব ও আচরণ কেমন হবে?
তারা কি কর্মে লিপ্ত হবে এবং পরিত্রাণ লাভের জন্য তাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে ধর্মরাজ, তোমার কৌতূহল খুবই ন্যায্য। কলিযুগের প্রভাব বোঝা কেবল তোমার জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমি সহজ ভাষায় এর উত্তর দিতে পারি না, কারণ অভিজ্ঞতার মাধ্যমে তা বোঝা আরও গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে মাধব, তুমি যে ধরনের পরীক্ষার কথা বলছো তার মুখোমুখি হওয়ার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, তোমাকে এবং তোমার 4 ভাইকে বিভিন্ন দিকে অবস্থিত ঘন এবং রহস্যময় বনে যেতে হবে। সেই বনগুলিতে তুমি অনেক অদ্ভুত এবং বিস্ময়কর দৃশ্য দেখতে পাবে। সেই দৃশ্যগুলো কলিযুগে যে পরিস্থিতিগুলি ঘটবে তার প্রতীক হবে। যখন তুমি আমার কাছে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে ফিরে আসবে এবং সেগুলো ভাগ করে নেবে, তখন আমি তোমাকে কলিযুগের প্রকৃত প্রভাব এবং এর রহস্য সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যুধিষ্ঠির গম্ভীরভাবে উত্তর দিলেন, আপনার আদেশ অনুসারে কেশব, আপনি যে স্থানে নির্দেশ করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত। শ্রীকৃষ্ণ বললেন, তুমি আর তোমার ভাইয়েরা ভিন্ন ভিন্ন দিকে যাও। সেখানে একটি ভয়ঙ্কর এবং রহস্যময় বন আছে। যদি তাদের মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা বা অদ্ভুত দৃশ্য দেখতে পাও, তাহলে তা মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং ফিরে আসার সময় আমাকে জানাও। তবেই তুমি কলিযুগের রহস্য পুরোপুরি বুঝতে পারবে। শ্রীকৃষ্ণের আদেশ পালন করে পাণ্ডবরা তাদের রথ ছেড়ে পায়ে হেঁটে বনের দিকে রওনা দিল। বাইরে থেকে পরিবেশ শান্ত মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এক রহস্যময় কম্পন, যেন প্রতিটি গাছ এবং প্রতিটি বাতাস কিছু বলার চেষ্টা করছে। পাণ্ডবরা যথাসম্ভব অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন দিকে রওনা হলেন। যুধিষ্ঠিরের অভিজ্ঞতা। যুধিষ্ঠির ঘন এবং অন্ধকার বনে এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন। তিনি একটি 2টি শুঁড় বিশিষ্ট একটি বিশাল হাতি দেখতে পেলেন। হাতিটি তার উভয় শুঁড়সহ বিশাল গাছ উপড়ে ফেলছিল, যেন তার শক্তি অসীম। যুধিষ্ঠির এতে অবাক হয়ে ভাবতে লাগলেন যে এই অস্বাভাবিক দৃশ্যের অর্থ কী। অর্জুনের অভিজ্ঞতা। অর্জুন একটি শান্ত এবং সুন্দর বনে পৌঁছেছিলেন, যেখানে সবুজ গাছ এবং পাখির মিষ্টি কিচিরমিচির পরিবেশকে মনোরম করে তুলেছিল। এই শান্তির মাঝে তিনি হঠাৎ একটি অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলেন। তাদের সামনে ছিল একটি বিশাল পাখি, যার ডানায় লেখা ছিল বেদের শ্লোক। এই পাখিটি পবিত্র এবং জ্ঞানের প্রতীক বলে মনে হয়েছিল, কিন্তু একই সাথে এটি মৃত প্রাণীর মাংস খেতে শুরু করেছিল। অর্জুন এটি দেখে গভীর চিন্তায় পড়ে গেলেন। কি বৈপরীত্য! একদিকে পবিত্র বেদের জ্ঞান, অন্যদিকে হিংসা এবং মাংসভক্ষণ। ভীমের অভিজ্ঞতা। ভীম একটি সবুজ চারণভূমিতে পৌঁছেছিলেন, যেখানে গরুর একটি বিশাল পাল ঘুরে বেড়াচ্ছিল। সেখানে তিনি একটি অসাধারণ কিন্তু বেদনাদায়ক দৃশ্য দেখতে পেলেন। একটি গাভী সবেমাত্র একটি বাছুর জন্ম দিয়েছে এবং তার স্নেহে তা জোরে জোরে চাটতে শুরু করেছে, কিন্তু অতিরিক্ত চাটতে বাছুরটি রক্তপাত করছে। ভীম হতবাক হয়ে ভাবলেন, এটা কেমন স্নেহ যা তার নিজের সন্তানকে কষ্ট দেয়? সহদেবের অভিজ্ঞতা। সহদেব একটি শান্ত জলাশয়ে পৌঁছে গেলেন, যেখানে পরপর 7টি কূপ তৈরি করা হয়েছিল। তিনি দেখলেন যে 6টি কূপ জলে ভরা, কিন্তু মাঝখানের গভীরতম কূপটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। এই অদ্ভুত দৃশ্য দেখে সহদেব বিস্মিত হয়ে পড়লেন। এর অর্থ কি? কেন সবচেয়ে গভীর কূপটি, যেখানে সবচেয়ে বেশি জল থাকার কথা ছিল, তা সম্পূর্ণ খালি ছিল? নকুলের অভিজ্ঞতা। নকুল একটি পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে গেলেন। উঁচু পাহাড়ের উপর ঘন সবুজ গাছের সুন্দর দৃশ্য তাকে আনন্দিত করেছিল, কিন্তু হঠাৎ তিনি পাহাড়ের উপর থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়তে দেখলেন। এটি নির্মমভাবে তার পথের সবচেয়ে লম্বা গাছগুলিকে উপড়ে ফেলেছিল। কিন্তু পাথরটি একটি ছোট চারাগাছের কাছে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ এটি থেমে গেল। নকুল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন এবং ভাবলেন যে এত ছোট চারা কিভাবে এত বিশাল পাথরকে থামাতে পারে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে পাণ্ডবরা তাদের অভিজ্ঞতা নিয়ে বন থেকে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। একে একে তারা তাদের দর্শন ভাগ করে নিলেন। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, আমি 2টি শুঁড়ওয়ালা একটি হাতি দেখেছি। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে ধর্মরাজ, এই দৃশ্যটি প্রমাণ করে যে কলিযুগে শাসকরা দ্বিমুখী আচরণ করবে। তারা ধার্মিক এবং কেবল বাইরে থেকে আসার ভান করবে, কিন্তু ভেতর থেকে জনগণকে শোষণ করবে। উভয় দিক থেকে তারা কেবল তাদের নিজস্ব স্বার্থ পূরণ করবে। অর্জুনের অভিজ্ঞতা। অর্জুন বললেন, প্রভু, আমি একটি পাখি দেখেছি যার ডানায় বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সে মাংস খাচ্ছিল। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন,
কলিযুগে যাদের পণ্ডিত বলা হয় তাদের জ্ঞান থাকবে, কিন্তু তাদের হৃদয় পবিত্র হবে না। তারা কেবল অর্থ ও প্রতিপত্তি অর্জনের জন্য বেদ ও ধর্ম ব্যবহার করবে। তাদের আচরণ জ্ঞানের বিপরীত হবে। ভীমের অভিজ্ঞতা। ভীম বললেন, প্রভু, আমি দেখেছি যে একটি গরু তার বাছুরকে এত জোরে চড় মেরেছে যে সে আহত হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, কলিযুগে পিতামাতার অতিরিক্ত স্নেহ তাদের সন্তানদের জন্য বন্ধন হয়ে উঠবে। তারা ভালোবাসা দেবে, কিন্তু সেই ভালোবাসা তাদের আত্মনির্ভরশীল হতে বাধা দেবে। অতিরিক্ত স্নেহ কষ্টের কারণ হবে। সহদেবের অভিজ্ঞতা। সহদেব বললেন, প্রভু, আমি দেখেছি যে 7টি কূপের মধ্যে মাঝখানের সবচেয়ে গভীরতমটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, অন্য 6টি কূপ জলে পূর্ণ। শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, কলিযুগে মানুষ বাইরে থেকে সমৃদ্ধ এবং ধনী দেখাবে, কিন্তু তাদের করুণা এবং সহযোগিতার অভাব থাকবে। এমনকি যদি পাড়ার কেউ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে মারা যায়, তবুও মানুষ অন্ধভাবে তাদের নিজস্ব স্বার্থে ডুবে থাকবে। এই স্বার্থপরতাই হবে কলিযুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নকুলের অভিজ্ঞতা। নকুল বললেন, প্রভু, আমি দেখলাম একটি বিশাল পাথর পাহাড়ের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে। তার পথে থাকা বিশাল গাছগুলিকে উপড়ে ফেলছে, কিন্তু একটি ছোট গাছ এগিয়ে এসে তা থামিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে নকুল, এই দৃশ্যটি দেখায় যে কলিযুগে সম্পদ, শক্তি এবং কর্তৃত্ব কাউকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। কিন্তু যদি একজন ব্যক্তি আন্তরিকভাবে ভগবানের নাম জপ করেন এবং ভক্তিতে অবিচল থাকেন, তাহলে তিনি একটি তরুণ উদ্ভিদের মতো প্রতিটি সংকটকে প্রতিহত করতে পারবেন। এই ভক্তি এই যুগে মানবতার সবচেয়ে বড় ভরসা হবে। এই পর্বটি এখানেই শেষ হয়। তবে গরুর পুরাণে একটি ঘটনা আছে। যখন গরুর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, কেন কলিযুগকে 4টি যুগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। এর শেষের লক্ষণগুলি কি হবে এবং এই যুগের শেষ কিভাবে হবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুর, কলিযুগে অধর্ম, স্বার্থপরতা এবং পাপ বিরাজ করবে। এর শেষে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দেবে যা মহাবিশ্বের ধ্বংসের দিকে ইঙ্গিত করবে। আসুন সেই 5টি মূল লক্ষণ বুঝতে পারি। প্রথম লক্ষণ, মানুষের আয়ুষ্কালের পতন। কলিযুগের শেষ পর্যায়ে মানুষের আয়ুষ্কাল মারাত্মকভাবে হ্রাস পাবে। গড় আয়ুষ্কাল মাত্র 20 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 12 বছর বয়সে মানুষ বার্ধক্যের লক্ষণ দেখাতে শুরু করবে। চুল ধূসর হয়ে যাবে, মুখ কুঁচকে যাবে এবং শরীর রোগে আক্রান্ত হবে। এই শারীরিক অবক্ষয় কেবল শরীরেরই নয়, বরং মানুষের জীবনধারা এবং নৈতিকতারও অবনতির ফলাফল হবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত রুটিন এবং চাপপূর্ণ জীবনের কারণে মানুষ শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে। মাত্র 8 বা 9 বছর বয়সে মহিলারা সন্তান ধারণ শুরু করবেন। তবে তাদের দুর্বলতা এতটাই তীব্র হবে যে তারা তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে অক্ষম হবে। শিশুরা অপুষ্টি এবং দুর্বলতায় ভুগবে, যার ফলে ক্রমশ দুর্বল এবং অসুস্থ প্রজন্মের জন্ম হবে। এতে পরিবার ও সামাজিক কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। মানুষ তাদের বস্তুগত আকাঙ্ক্ষা পূরণে এতটাই মগ্ন হয়ে পড়বে যে সম্পর্ক ও পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়বে। এই লক্ষণটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কলিযুগের শেষ পর্যায়ে মানুষের শারীরিক ও মানসিক শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে। সমাজে বিশৃঙ্খলা, অশান্তি এবং অরাজকতা বৃদ্ধি পাবে। পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে যাবে এবং কেবল স্বার্থপরতা জীবনের ভিত্তি হয়ে উঠবে। এই পরিস্থিতি আমাদের সতর্ক করে দেয় যে যদি একটি সুষম জীবনধারা এবং নীতি অনুসরণ না করা হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আরেকটি লক্ষণ হল নিবেদিত প্রাণ নারীদের লোভ। কলিযুগের শেষে নীতি ও ধর্ম এতটাই হ্রাস পাবে যে নিবেদিত প্রাণ নারীরা কার্যত অদৃশ্য হয়ে যাবে। একজন মহিলা একাধিক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবেন, যা সমাজের নৈতিক অবক্ষয় এবং পারিবারিক ভাঙনের সবচেয়ে বড় লক্ষণ হবে। সেই সময় বিবাহ এবং সম্পর্কের পবিত্রতা হারিয়ে যাবে। মানুষ পূজা, শ্রাদ্ধ, অন্ত্যেষ্টিক্রিয়া এবং বিবাহের মতো ধর্মীয় কার্যকলাপকে সম্পূর্ণরূপে উপেক্ষা করবে।
জলের অভাবের কারণে মানুষ স্নান বন্ধ করে দেবে, যা কেবল শারীরিক পরিচ্ছন্নতাই নয়, আধ্যাত্মিক পবিত্রতাও ধ্বংস করবে। খাদ্যাভ্যাস নাটকীয়ভাবে পরিবর্তিত হবে। মাংস খাওয়া প্রচলিত হয়ে উঠবে এবং ফল, শাকসবজি এবং শস্যের মতো সাত্ত্বিক খাবারের অভাব হবে। মানুষ তাদের পোশাকেও বস্তুবাদকে প্রাধান্য দেবে। তারা উজ্জ্বল, আঁটসাঁট এবং জমকালো পোশাক পরবে, যা স্পষ্টভাবে অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনুশীলন থেকে তাদের দূরত্ব প্রদর্শন করবে। সামাজিক পরিবেশ স্বার্থপরতা, লোভ, প্রতারণা এবং কপটতায় পরিপূর্ণ হবে। সম্পর্কের মধ্যে আস্থার অভাব থাকবে এবং মানুষ কেবল তাদের নিজস্ব আরাম এবং বস্তুগত আকাঙ্ক্ষার জন্য বেঁচে থাকবে। ধর্ম এবং কর্তব্যকে উপেক্ষা করে তারা কেবল পার্থিব আনন্দের সন্ধান করবে। এই পরিস্থিতি সামাজিক অবিশ্বাস, অশান্তি এবং অনৈতিকতাকে আরও বাড়িয়ে তুলবে। অতএব গরুর পুরাণ শিক্ষা দেয় যে কেবল ধর্ম এবং নীতি একটি স্থিতিশীল এবং সুসংগত সমাজ বজায় রাখতে পারে। তৃতীয় লক্ষণ, গাছ নিষ্ফল হয়ে যাবে। কলিযুগের শেষে প্রকৃতি একটি গুরুতর সংকটে নিমজ্জিত হবে। গাছগুলি ফল এবং ফুল দেওয়া বন্ধ করবে এবং কেবল শমী গাছই বেঁচে থাকবে। মানুষ প্রায় সম্পূর্ণরূপে নিরামিষভোজী খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। খাদ্য তামসিক এবং রোগ সৃষ্টিকারী হয়ে উঠবে, যার ফলে অল্প বয়সেই মানুষ গুরুতর অসুস্থতায় ভুগবে। গরুর পূজা তার তাৎপর্য হারাবে। মানুষ কেবল দুধ ও মাংসের জন্যই এগুলো লালন পালন করবে। এই সংকেত মানুষের অবহেলা এবং প্রকৃতির বেপরোয়া শোষণের ফলাফল। নির্বিচারে বন উজাড়, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার পরিবেশের ভারসাম্যকে সম্পূর্ণরূপে ব্যাহত করবে। বন উজাড় এবং জলবায়ু ভারসাম্যহীনতার ফলে সমাজে তীব্র খাদ্য ঘাটতি দেখা দেবে। মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্রমশ দুর্বল হয়ে পড়বে। এই পরিস্থিতি আমাদের সতর্ক করে দেয় যে কেবল প্রকৃতি সংরক্ষণ, সুষম জীবন এবং ধার্মিকতার আনুগত্যই মানবতাকে রক্ষা করতে পারে। এর মাধ্যমে ভগবান বিষ্ণু এবং গরুরের গল্পটি শেষ হয়। আসুন এখন অনুসন্ধান করা যাক কলিযুগের সমাপ্তির সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হল 7 সূর্যের উদয়। সূর্যের জ্বলন্ত রশ্মিতে উপবিষ্ট ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীর সমস্ত জল শুষে নেবেন। 7 সূর্যের তীব্র তাপে নদী, সমুদ্র, পুকুর এবং হ্রদ শুকিয়ে যাবে। অসহনীয় তাপে পৃথিবীর প্রতিটি জীব, প্রতিটি গাছ এবং প্রতিটি পাহাড় ছাই হয়ে যাবে। পৃথিবীর পৃষ্ঠে কেবল জ্বলন্ত ছাই এবং ছাই থেকে ধোঁয়া নির্গত হবে। এই দৃশ্য সমস্ত সৃষ্টির সমাপ্তির সূচনা করবে। ভগবান বিষ্ণু তখন রুদ্র রূপ ধারণ করবেন এবং একটি শক্তিশালী মেঘ তৈরি করবেন, যা 100 বছর ধরে অবিরাম বৃষ্টিপাত করবে। এই বৃষ্টি সাধারণ হবে না, এর ফোঁটাগুলি বজ্রপাতের মতো তীব্র এবং বিপর্যয়কর হবে। অবিরাম বৃষ্টিপাতের ফলে পৃথিবী ডুবে যাবে, পাহাড় সমুদ্রে ডুবে যাবে এবং সমস্ত জীবন ঢেউয়ের কবলে ভেসে যাবে। সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে এবং এই ধ্বংস সৃষ্টিচক্রের একটি স্বাভাবিক পর্যায় হিসাবে প্রমাণিত হবে, একটি শেষ যা একটি নতুন সূচনার পথ খুলে দেয়। যখন অন্যায়, পাপ এবং স্বার্থপরতা তাদের শীর্ষে পৌঁছাবে, তখন এই ধ্বংস অনিবার্য হবে। কিন্তু এই ধ্বংস কেবল ধ্বংসের প্রতীক নয়, বরং শুদ্ধির একটি প্রক্রিয়া। ভগবান বিষ্ণু গরুরকে বলেছিলেন যে এই শেষ একটি নতুন ভোরের সূচনা। যখন বর্তমান সৃষ্টি ধ্বংস হবে, তখন ঈশ্বর তার ইচ্ছায় একটি নতুন, বিশুদ্ধ এবং পবিত্র সৃষ্টি করবেন। সেই নতুন সৃষ্টিতে ধার্মিকতা, সত্য এবং আধ্যাত্মিকতার পুনর্জন্ম হবে। যারা ধার্মিক এবং সত্য অনুসরণ করেছে, কেবল তারাই সেখানে স্থান পাবে। এই বার্তাটি আমাদের শিক্ষা দেয় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমাদের কখনোই ধার্মিকতা এবং সত্যের পথ ত্যাগ করা উচিত নয়, কারণ এই পথটি সর্বনাশের অন্ধকারের পরে আবির্ভূত নতুন পৃথিবীতে আমাদের স্থান নিশ্চিত করে এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। তাই বন্ধুরা, এটি ছিল কলিযুগের সমাপ্তির ঐশ্বরিক ভবিষ্যৎবাণী, যা আমাদের ধার্মিকতা এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে। যদি আপনি এই জ্ঞানগর্ভ গল্পটি উপভোগ করেন, তাহলে এখনই এটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এই ধরনের রহস্যময় এবং ধর্মীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং হ্যাঁ, যদি আপনার ঐশ্বরে বিশ্বাস থাকে, তাহলে মন্তব্য বিভাগে হৃদয় দিয়ে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।